আলিফ ওরে বউ আবার আবার ইনহেলারটা নিয়ে এসো ইনহেলার ইনহেলার আল্লাহ আল্লাহ দাদার আবার কি হলো? দাদা দাদা মা তুমি তুমি আমার ল্যাং মেরে ফালাই দিলা কে? ব্যথা পাইছি পুরো। ভালো হইছে, তুই এরকম দৌড়াইয়া দৌড়াইয়া কই যাইতেছস? আরে কই যেতেছি মানে? আরে তুমি দেখো না দাদার তো শ্বাসকষ্ট উঠছে, তারে জরুরি করে ইনহেলার দিতে হইব। তাতে তোর সমস্যা কি? ইনহেলার মিনহেলার দিতে হইলে অন্যজনে দিব, তোর এই জায়গায় যাওয়া লাগবো না। এই জায়গায় খিস খাইয়া খারাই আছে। কি কইতেছো মা? ইনহেলার না দিলে তো দাদা মারাই যাইব। আরে বাবারে, ওই বুইরা যদি মইরা যায় তাতে তোর সমস্যাটা কোথায়? আমি তো দেখতাছি আর মজাও পাইতাছি। উনি যে শ্বাসকষ্টের জন্য ছটপট করতেছে না, আমার কিন্তু ভালোই লাগতাছে। শোন, একটা কথা সাপ সাপ কইয়ে দিতেছি, তোর যদি দেখতে মন চাই তো দেখ, আর যদি বেশি কষ্ট হয় না, ওই যে দোকান পারে যা, গিয়ে আইসলো লিখা গা যা। কি কইতেছো মা? আইসক্রিম তো আমি এমনিতেও খাই না, পাইপ লাগায় খাই না, ওই যে জুসগুলা ওইগুলাই খাই, কিন্তু জুসও এখন খাবো না। দাদা ওইদিকে মরে যাইতেছে, আমি তাড়াতাড়ি যাই। দাঁড়া, এই জায়গায় আমার সাথে চুপ করে দাঁড়ায় দাঁড়ায় এখন রং তামাশা দেখবি। কিছুক্ষণ দেখ, দেখবি আমার মতো তোরও ভাল লাগতেছে। দেখ দাদা ইনহেলার ইনহেলার আল্লাহ আল্লাহ কি ব্যাপার, কি হয়েছে আব্বা? কিছু হয় না, এই জায়গায় চুপ করে দাঁড়ায় থাক। আরে আব্বার শ্বাসকষ্ট উঠছে, ইনহেলার কই আব্বার? একদম না, ইনহেলার আমি আমার কাছে রাখছি। কি হইব? হ্যাঁ কি হইব এই ইনহেলার দিয়া? শোনো, তোমার বাপে আজকে হোক কালকে হোক 1 বছর পরে হোক 5 বছর পরে হোক, সে এমনিতেই মারা যাব। এত লেট করার দরকার কি? তার থেকে ভালো আজকেই মারা যাক না, কষ্ট পাইতে 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 মারা যাক, এতে করে আমাদের রাস্তা ক্লিয়ার হয়েছে। কি কইতাছো? তাই বলে আব্বা আমার সামনে মারা যাইবো? এটা হয়? ধুর, তুমি তো দেখি বড্ড বোকা। তোমার সামনে কি? এখন যদি তোমার সামনে মারা যায়, 5 বছর পরে যদি মারা যায়, তোমার আমার আমাদের সবার সামনেই মারা যাব। অতএব এত দেরি করার তো কোনো দরকার নাই। এখন মারা গেলে আমাদের রাস্তা ক্লিয়ার, খুব তাড়াতাড়ি সম্পত্তিগুলা আমরা আমাদের নামে বুঝাবো। বুঝতে পারছো তুমি? বোকা, আমি যেটা বলি সেটাই করো, এখানে দাঁড়িয়ে থাকো। আব্বা 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 কি হইছে? আব্বা কত দিতেছে লেখা? আব্বা ভাইজান, ভাবি তোমরা কই? আব্বা কি কইতাছস? ভাইজান আব্বা নাই, তোমরা সব কই আছিলা? আব্বা আব্বার এই অবস্থা কেমন হলো? আরে কই থাকবো, একটু ঘুমাইতেছিলাম, এত চিৎকার চেঁচামেচি কেন করতেছস? আব্বার এই অবস্থা কেমন হইলো? আরে আব্বার এই অবস্থা কেমনে হইলো সেটা তো আমি জানি না, আমি তো ঘরে ছিলাম, ঘুমাইয়াছিলাম। আর হুট করে আব্বা এইভাবে মারা যাব আমি তো ভাবতেই পারি নাই। দেখছো কি হয়ে গেল হঠাৎ করে আব্বার? তাই তো, আমি একটু পোলাটারে নিয়ে বাহিরে গেছি, এই ফাঁকে এত কিছু হয়ে গেছে। বিশ্বাস করো, আমি কিন্তু আব্বারে সবসময় চোখে চোখে রাখি। আমি যদি এখন বাড়িতে থাকতাম, আব্বার এই পরিণতি কোনোদিনও হইতো না। আমার দাদা না মরতো না। চুপ কর, তুই এগুলো আবার কি কইতেছিস? হ্যাঁ, তুই দেখতেছিস না তোর দাদা মারা গেছে? মরা বাড়িতে কি তোর এইসব কথা যায়? আচ্ছা আলিফ, জন্ম মৃত্যু বিয়ে তো আল্লাহর হাতে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এখন যদি আমরা কান্নাকাটি করি তাহলে আব্বার আত্মা কষ্ট পাইব। ভাইজান, আব্বার এরকম অবস্থা কেমন হইলো আমি তো কিছু বুঝতে পারতেছি না। এই মানুষটা ছাড়া তো আমার দুনিয়াতে আর কেউ নাই ভাইজান। আমি তো এতিম হয়ে গেলাম ভাইজান। কিসের এতিম? তুই তো আগে থেকে এতিম। তুই কি আব্বার নিজের পোলা? তোরে তো কুড়ায়া পাইছিল, পালক পোলা তুই। এখানে এতিম হওয়ারই কি আছে? আমি না বুঝি না কখন কোন জায়গায় কি কথা কইতে হয়, তুই সেটাও বুঝছ না। তোর ভাইজান যেটা কইছে তুই ওইটা কর। বেশিক্ষণ এইভাবে আব্বা শুয়ে থাকলে পরে ওনার আত্মা কষ্ট পাইবো। গিয়া মসজিদ থেকে ইমাম সাহেবরে নিয়ে আয়, যা।
আর যারা কবর খুঁজে তাদেরকেও তো জানাইতে হইব, যত তাড়াতাড়ি সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করতে হইব। যা ভাই যা, একটু তাড়াতাড়ি সবকিছুর ব্যবস্থা কর। একটু কান্নাকাটি করো। আব্বা আপনি হুট করে কেমনে মারা গেলেন আব্বা? কি ব্যাপার? দলিল দলিল কই গেল? সম্পত্তির সব দলিলগুলা কই রাখছে? আমার জানা মতে তো এই ড্রয়ারেই থাকার কথা, এই ড্রয়ারেই তো রাখে। তাহলে আমার শ্বশুর কই রাখলো এগুলা? নাকি অন্য কারোর কাছে সরাই ফেলছে? কে করতে পারে এই কাজ? কে কে কে? ফুল 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 আই ফুল। কি হয়েছে ভাবি, এভাবে ডাকতেছেন কেন? শোনো, বাড়ির আর সবার সাথে চালাকি করতে পারো ভালো কথা, কিন্তু আমার সাথে যদি চালাকি করো না, এর পরিণতি কিন্তু ভালো হইব না। বুঝলাম না ভাবি আপনার কথা। চালাক মানুষ যেখানেই যায় সেখানেই চালাকি করে, তা আপনি কোন চালাকির শিকার হয়েছেন বলবেন একটু? বাবা যেন কিছুই বুঝতে পারতেছো না। শোনো, তুমি চালাকি কইরা আমার শ্বশুর রে ফুসলায়া ফাসলায়া তার সয় সম্পত্তির দলিল চুরি কইরা সরায়া ফেলছো, আর এখন আমাদের সবার সামনে তুমি তারে মাইরা ফেলছো। খুব চালাকি করতেছো তাই না? শুই না রাখো একটা কথা, আমার নামও অথই, আমি ছাড় দেই কিন্তু ছাইরা দিই না। শোনেন ভাবি, ছোটবেলা থেকে না আমারও একটা দারুণ অভ্যাস আছে, সেটা হচ্ছে নোংরামি আমি একদমই পছন্দ করি না। দেখেন, অন্যের জিনিসের উপর কুনজর দেওয়া এটাও কিন্তু নোংরামির মধ্যেই পড়ে। আমার যতটুকু লোভ না, সেটা শুধুমাত্র নিজের জিনিসের উপর, বুঝতে পারছেন? তাই নাকি? সব কিছুই বুঝলাম, তাহলে আমার শ্বশুর আব্বারে তো সয় সম্পত্তির দলিল এগুলো গেল কই? আমি আমার ড্রয়ারে তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও খুঁজে পাই রে, গেল কই? সেটা তো আমারও কথা, এই দলিলগুলো গেল কোথায়? দলিলগুলো যদি আমরা না পাই তাহলে সয় সম্পত্তি কিভাবে ভাগাভাগি করব? আপনি সেখানে ফোকাস না দিয়ে শুধু শুধু আমার উপরে দোষারোপ করতেছেন। সেইটাই তো, তাহলে এই দলিল গেল কই? তো কিছুই বুঝতেছি না। আমি ব্যাপার, তোমরা কি চিল্লাচিল্লি লাগাইছো এই জায়গায়? একজন মানুষ মারা গেছে, চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি কর্মুটা কি? তোমার বাবার যে সয় সম্পত্তির দলিলগুলো ছিল, একটা দলিল ড্রয়ারের মধ্যে না, আমি তন্ন তন্ন করে খুঁজছি, এগুলো গেল কই? ওরে জিজ্ঞেস করলাম, ও বলতেছে ও নাই নাই। এই তুমি তো আবার আমার না জানে সরায় রাখো নাই। আচ্ছা, আমার কপালে কি কোথাও পাগল লেখা আছে? আজ পর্যন্ত কোনোদিন কি আমি তোমার অনুমতি ছাড়া এক গ্লাস পানি খেয়েছি? ওই বাবার ডয়ারের চাবি কি আমার কাছে থাকে কখনো? তুমি জিনিসটা বোঝার চেষ্টা করতেছো, এই দলিলটা যদি কোনোভাবে এদিক সেদিক হয় তাহলে কিন্তু সম্পত্তি একদম হাতছাড়া হয়ে যাইবো। যেমনি হোক কিছু একটা ব্যবস্থা করো, দলিলটা হাতে নাও না, খুঁজো না। আচ্ছা ছোট বউ, তুমি কি কোনো সন্ধান জানো? ভাইজান, আপনি আমারে জিজ্ঞাসা করতেছেন কেন? আমার তো মনে হইতাছে এই দলিলের ব্যাপারে ভাবি সবটা জানি। এই কি বলতে আমার কথা বলতেছো? বললামই তো আমি কোনো কিছু জানি না। আমি যদি জানতাম তাহলে এত কাহিনী করার তো কোনো মানেই ছিল না। আচ্ছা, তোমরা কোনো তর্ক বিতর্ক করো না, যেহেতু পাওয়া যাইতেছে না, এটা পাওয়ার ব্যবস্থা দাদা, ও দাদা, তোমার এত অর্থ সম্পদ, কত সুন্দর বাড়ি, এইগুলো করে কি লাভ হইলো? আজকে তোমার লাশটা বাইরে পড়ে আছে, তুমি কার জন্য কি করছো? দাদা, তোমার লেগে আমার খুব মায়া হইতেছে দাদা রে। এত সুন্দর বাড়ি, অর্থ সম্পদ তো কবরে নিতে পারবে না দাদা। লোকটা মারা গেল কখন? আর লাশটা এখনো এখানে পড়ে আছে কেন? লাশটা তো এই জায়গায় পড়ে থাকবো, মানুষটা তো এখন আর পয়সা নাই,
কথা কইতে পারবো না, কারো কাছে কিছু চাইতে পারবো না। আর তোর ভিতরে ঢোকার অধিকার নাই। এখন এই জমি জিরাত সয় সম্পত্তি সবকিছু তো মানুষের। মানুষটা যদি বাইসা থাকতো, ভিতরে যাওয়ার অধিকার তার থাকতো। আজাদ ভাই, লাশটা ধরেন, আমরা গোসল করানোর ব্যবস্থা করি। খবরদার, লাশের গায়ে হাত দিবেন না, একদম লাশের গায়ে হাত দিবেন না। কেন কি হয়েছে? কি কইতাছেন ভাবি? লাশের গায়ে হাত দিব না মানে? আব্বাই মরে গেছে কতক্ষণ আগে, এখনো পর্যন্ত লাশটা এই জায়গায় পড়ে রইছে। দাফন কাপনের ব্যবস্থা করতে হইব, গোসল করাইতে হইব, কত কাম বাকি আছে। আর আপনি কইতাছেন যে লাশে হাত দেওয়া যাইব না? কোনো দাফন কাফন হইব না। আগে সকল সহায় সম্পত্তি ভাগাভাগি হইব, তারপর দাফন কাফনের কথা চিন্তা করা হইব। কি বলেন? আগে লাশের দাপন হোক, এরপর আপনারা সয় সম্পত্তি ভাগ করবেন, আপনারা পয়সা ভাগ করে নিয়ে নেবেন। এটা ভালো হয় না? শোনেন চাচা, এইটা আমাদের পারিবারিক ব্যাপার। এইখানে আশা করি আপনি নাক গলাবেন না। যদি আপনাদের প্রয়োজন হয় আমরা ডেকে নেব, এখন আপনারা আসতে পারেন, যান। এই শোনো, এইভাবে দাঁড়ায় থেকে না কোনো লাভ হইব না। তুমি একটা কাজ করো, উকিলের খবর দাও, উকিল আসুক, সয় সম্পত্তি আগে ভাগাভাগি হইব, তারপরে আমার শ্বশুরের দাফন কাফন হইব। ভাইজান, আব্বার আত্মাটা কষ্ট হইব ভাইজান, একটু বোঝার চেষ্টা করো। সম্পত্তি পরে ভাগাভাগি কইরো। চুপ থাক। মায়ের জ্বলে না, মাসির জ্বলে না, আমার বাপের লেগা আমার জ্বলে না, তোমার জ্বলে না। আগে উকিল আসবো, সহায় সম্পত্তি সবকিছু ভাগাভাগি হইব, তারপর দাফন কাফন হইব। এর আগে কোনো দাফন কাফন করা হইব না। এই শোনো, আমি উকিল আনতে যাইতেছি। উকিল আনার আগ পর্যন্ত এই লাশের গায়ে যেন কেউ হাত না দেয়। আর যদি কেউ হাত দেয় তাহলে কিন্তু তার পরিণাম খুব খারাপ হইব। ভাইজান, আজাদ ভাই, ওনাদের পারিবারিক কারণে ওনারা লাশ দাফন করতে পারতেছে না। আমরা আসছিলাম মানবতার কারণে। এখন যেহেতু দেরি হইতেছে, চলেন আমরা চলে আসি। চলেন তাহলে। আমরা তাহলে আসি। সবকিছুতেই ওর বেশি বাড়াবাড়ি। এত বাড়াবাড়ি করিস না, তুই ভুলা যাস না আমাদের বাড়িতে তুই পালক থাকোস। ওর সাথে কথা বলে লাভ নাই ভাবি, শুধু শুধু সিম্প্যাথি দেখাইতাছে, যত সব। ভাবি, লোকটারে আর কষ্ট দিয়েন না ভাবি। এবার অন্তত লোকটার দাফনের ব্যবস্থা করেন। আপনি ভাইজান রে বুঝাইলে ভাইজান বুঝবো ভাবি। লাভ নাই, তোর ভাইজান বুঝবো না। আর বুঝে এত লাভ কি কত? এই সয় সম্পত্তি যদি সময় থাকতে ভাগাভাগি না করা হয়, পরে ঝামেলা হয়ে যাইব। এইটা না তোর মাথায় ঢুকবো না, কারণ তোর মাথায় খালি গোবর আর গোবর। তত সব। দেখছো আব্বা, তোমার থেকে আমার সম্পত্তির দাম অনেক বেশি আব্বা। বুঝলাম না, এদিকে বাড়িতে যুদ্ধ শুরু হয়ে গেছে আর তোমারে ফোন দিয়ে পাই না, কাহিনী কি বলো তো? আর শোনো, তোমার বাবা কিন্তু মারা গেছে, তোমার ভাই গেছে উকিল আনতে। উকিল আনার পরে নাকি সয় সম্পত্তি সমস্ত কিছু ভাগাভাগি হবে। তুমি পারলে কিন্তু চলে আসো। দেখো, আমি কিন্তু বাবা এসব কথা তোমার ভাইকে কিছু বলতে পারবো না। তোমার যদি কিছু বলার থাকে না, তুমি তোমার ভাইকে ফোন দিয়ে তারপর বলো। আচ্ছা ঠিক আছে। কিরে, তোর বাবা তো মারা গেল, কি করবি এখন? যাবি কই? থাকবি কই? মানে ভাবি, এটাই তো আমার বাড়ি। আমি তো এই বাড়িরই সন্তান। আমি তো ছোট থেকে এই জায়গায় বড় হয়েছি। তোমরাই তো আমার আপনজন। আমি তো ঘরে ছেড়ে কই যাবো? তাই তো, কই যাবি? কই যাবি মানে কি? এটা আমার জিজ্ঞেস করতেছিস কেন? তোর যেখানে খুশি তুই সেইখানে যাবি। আর কি কইলি? এই বাড়ির সন্তান, এই বাড়ির পালক সন্তান তুই। আমরা তোরে এই বাড়ির কিচ্ছু মনে করি না। তোর যেখানে খুশি তুই সেইখানে যা। বড় মা, কাকা এই বাড়ি ছেড়ে কই যাইব? সে তো এই জায়গায় বড় হয়েছে। আমিও তো ছোটবেলার থেকে কাকার এই বাড়িতেই দেখতেছি। কাকা তুই এই বাড়িতেই থাকবি? এই, ছোট ছোটর মতো থাকবি, বড়দের মাঝখানে একদম কথা বলার চেষ্টা করবি না। ও কই যাব সেটা কি আমার জানার দায়িত্ব? ও যেখানে খুশি সেখানে যাক, জাহান্নামের চৌরাস্তায় যাক, এটা আমার দেখার বিষয় না। আসেন, আসেন অ্যাডভোকেট ম্যাডাম, আসেন। এই যে আমার বাপের লাশ, আমার বাপ যদি সহায় সম্পত্তি সবকিছু ভাগ করে দিয়ে যাইতো,
তাহলে কি লাশ হইয়া এই কষ্টটা করতে হয়? যেহেতু বাগবাটোয়ারা করে দেওয়া যায় নাই, আপনি এখন আসছেন, আপনি হইতেছেন আইনের লোক। ম্যাডাম, এই যে দেখেন আমার বাপ লাশ হয়ে পড়ে রয়েছে, মৃত্যুর আগে যদি আমাদের দুই বাইরে সহায় সম্পত্তি ঠিক সুন্দর করে ভাগাভাগি করে দিয়া মরতো, তাহলে কি এই কষ্টটা করতে হয়? আপনি হইতেছেন আইনের লোক, আমাদের দুই ভাইয়ের সহায় সম্পত্তি সুন্দর করে আমাদেরকে ভাগ করে দেওয়ার একটা ব্যবস্থা। হ্যাঁ উকিল ম্যাডাম, আমার স্বামী কিন্তু একদম সত্যি কথা বলছে। আমি চাই আমাদের সয় সম্পত্তিটা খুব তাড়াতাড়ি আপনি ভাগ বন্টের ব্যবস্থা করেন। দেখতেছেনই তো আমার শ্বশুর আব্বা কেমনে পড়ে আছে, আমরা চাই না সে এইভাবে কষ্ট পাক, আমরা চাই দ্রুত যেন তার কবরের ব্যবস্থাটা হয়ে যায়। হ্যাঁ উকিল ম্যাডাম, ভাবি কিন্তু ঠিক কথাই কইছে। শুধুমাত্র এই সম্পত্তির সমস্যার জন্যই আমার শ্বশুর এইভাবে পড়ে রইছে। আহারে, লাশটা না জানি কত কষ্ট পাইতেছে। আপনি দ্রুত একটা সমাধান কইরা দেন, আমরা মাটি দেওয়ার ব্যবস্থা করি। আসলে এই সম্পত্তি ভাগ করার কিছুই নেই। আপনার বাবা এই সম্পত্তি আগেই ভাগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাইলে আব্বা কাজ সাইরেই গেছে। আমি হইতেছি আব্বার বড় পোলা, আমার নামে কি বেশি দিয়ে গেছে? না, আপনাদের কারো নামেই কোনো কিছুই ভাগ করে দিয়ে যায়নি, একজনকেই ভুল করে দিয়ে গেছে। একজনটা দিয়ে গেছে? ও আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এই সম্পত্তি আমার স্বামীর নামেই দিয়ে গেছে, তাই না উকিল ম্যাডাম? আপনি প্লিজ তাড়াতাড়ি বলেন না, আমি একটু শুনে আমার কানটারে সান্ত্বনা দেই। আরে না না, আমার স্বামী নামে দিছে, আমার স্বামী বাড়ির বড় ছেলে, তাই না ম্যাডাম? আমার স্বামীর নামেই তো দিছে, বলেন। না, আপনাদের কারো নামেই দেয়নি, শুধু একটা মানুষকেই দিয়ে গেছে, সেটা হলো আলিফ। কি? এটা তো কোনোদিনও সম্ভব না। আলিফ তো আমার বাপের সন্তান না। আমার বাপের সন্তান হইতাছি আমি, আর আমার আরেকটা ভাই আছে, উনি থাকে প্রবাসে। আলিফ কেন সম্পত্তি পাইব? বুঝতে পারছি, তুই আমার বাপের সাথে সারাদিন ঘুইরা ঘুইরা তার মাথাটা খাইছস, তারপর জালিয়াতি কইরা আমার বাপের সম্পত্তি দখল করছস। তোর নামে আমি থানার মধ্যে গিয়া জালিয়াতি মামলা করবো। ভাইজান, তুমি এটি কি কইতেছো? আমি কেন জালিয়াতি করুম? আমি এই সম্পত্তি দিয়ে কি করুম? আমি কোনো কিছু করি নাই ভাইজান। ভাইজান, তোমরা তো আমার আপন মানুষ, আমি তোমাকে লোকে জালিয়াতি করুম? আব্বা আব্বা কি করছে আমি কিছু জানি না, বিশ্বাস করো আমার কথা। কে আপন আর কে পর তার কর্মের মাধ্যমেই বোঝা যায়। তুই জালিয়াতি কইরা কিভাবে পারলি আমার বাপের কাছ থেকে সকল সম্পত্তি তোর নামে লিখা নিতে? নিচে নিচে তোমরা যেটা পারো নাই, এই অমানুষটা সেটা করছে। এই জন্যই তো বলি, সব সময় কেন বাবার কানের কাছে গিয়া বাবারে কান মন্ত্রণা দিতে থাকতো। তুমি বুঝতে পারছো কেন এত ওরে ভালোবাসতো? এইগুলা করতো বলে বাবা ওরে এত ভালোবাসতো। হ্যাঁ ভাবি, আপনি ঠিকই কইছেন। ও তো শুধু বাবারে কান পড়া না, আমাদের সাথে তো মুনাফিকি করছে। ও আমাদের সাথে থেকে আমাদের সাথে জালিয়াতি করছে। কেন করছিস তুই এটা? কেন করছিস? ভাবি, ভাইজান, আমি হাত জোর করে কইতেছি, আল্লাহর দোয়া লাগে আমার উল্টা পাল্টা কোনো দোষ দিও না। আমি আব্বারে কোনো কান পড়া দেই নাই কোনোদিনও। আমি তো খালি আব্বার সাথে থাকছি আব্বার সেবা করার জন্য। এই মানুষটা আমার সবসময় অনেক ভালোবাসছে। আমি ওনার কাছে দেখে শান্তি পাইতাম, এই জন্য আমি ওনার লগে থাকতাম। আমার কোনো উল্টা পাল্টা দোষ দিও না। শান্তি যে কেন পাইছস এটা তো আগে বুঝি নাই, আজকে বুঝতাছি। ওই যে ম্যাডামের কাছে সম্পত্তির দলিল আছে, এখন বুঝতে পারতাছি তুই কেন আমার বাপের সাথে থাইকা এত শান্তি পাইছস। শোন, মুনাফিকি কইরা কোনো লাভ নাই। এই দেশের মধ্যে আইন আছে, আদালত আছে। সত্য সত্য স্বীকার কর যে কিভাবে আমার বাপের কাছ থেকে জালিয়াতি কইরা এই সম্পত্তি তোর নামে নিছস। আর না হলে কিন্তু এই সম্পত্তিতে আজকা কবর দুইটা হইব, একটা আমার বাপের আর একটা তোর। ভাইজান, আব্বা খালি আমার ওই দিন সাথে নিয়ে গেছিল। বাবা আলিফ, একটু এদিকে আয় তো বাবা। আব্বা, আপনি এই ভর দুপুর বেলায় এদিকে আইছেন কে? আপনার না অসুস্থ, মাঠে আন লাগবো কে? বাজান, তোর লগে আমার কিছু কথা আছে। কথা আছে, আমি বাড়িতে গেলে আপনি কইতে পারতেন না অসুস্থ শরীর না মাঠে আয়া পড়ছেন? দেখ বাবা, তোরে কত করে কইলাম পড়াশোনা কর, তুই করলি না। ভবিষ্যতের কথাটা একবারও চিন্তা করলি না। আমি যখন মইরা যাব, তোর জীবনটা কেমনে যাইব একটাবার ভাবছস? আব্বা, কি সব অলক্ষণে কথা কইতেছেন কোন তো? আপনি মরবেন কে?
এখনো বহুত সময় বাকি আছে। আপনার বয়স কত হয়েছে কত? আর পড়ালেখা করে আমি কি করব? ভাইজানেরা তো পড়ালেখা করছেই। এক ভাইজানে পড়ালেখা করে বিদেশে গেছে গা, আরেক ভাইজানে তো বাড়িতেই আছে। আমি যদি পড়ালেখা করি তাইলে এই বাড়ির সমস্ত কাজকর্ম কেডা করবো, এই মাঠের কাম কেডা করবো? একজন তো লাগে নাকি? বাজান রে, আসলে তোর মতো ভালো মানুষ এই দুনিয়ায় খুব কম আছে। এই দুনিয়াটা বড় কঠিন। এটা একটা স্বার্থপরের জায়গা, এটা একটা স্বার্থপরতার জায়গা। তাই নিজের ভালো মন্দ, নিজের ভবিষ্যৎ সম্পর্কে নিজেরই চিন্তা করতে হয়। আব্বা, আপনার কি হয়েছে? আমার ভুল্লা তো কি কাম? এইখানে ওই কামের কথা কওয়া যাইব না। আমার লগে চলো যাই, ওইখানে গেলে বুঝতে পারবা। কোনো না যাইবেন? তাইলে আমি বাইতে যাই কাপড়টা বদলাই। না, কাপড় বদলাইতে গেলে তো আবার বাড়ি যাওয়া লাগবো। এই কাপড়ে এইভাবেই চলো। আচ্ছা চলেন আপনি, হ্যাঁ আমার ধরেন। কি রোদ পড়ছে আর ভিতরে আপনি মাঠের চলে আসছেন। উকিল সাহেবা, আপনি কি কাগজপত্রগুলো রেডি করছেন? জি, আপনাদের কাগজপত্র মোটামুটি রেডি আছে। এখন কি করতে হবে আমাকে বলুন। আসলে আমি চাইতেছি আমার সমস্ত সম্পত্তি আমি ছেলের নামে উইল করে দেব। আপনার তো আরো দুটো ছেলে আছে, তা আপনি হঠাৎ করে ওকে দিচ্ছেন কেন? আসলে উকিল আপা, আমার আরো দুটো ছেলে আছে। ওদের আমি বড় করছি ঠিক আছে, কিন্তু কোনোটাকে মানুষ করতে পারি না। ওরা অমানুষ হয়েছে। আর এই ছেলেটাকে যদিও আমার বলতে ইচ্ছে করতেছে না, তারপরে বলি, আমার পালক ছেলে। রাস্তা থেকে কুড়িয়ে এনে ওকে আমি মানুষ করছি। ও আমার জন্য যা করছে, আমার নিজের ছেলে দুটো তা করতে পারে নাই। আরে ও না থাকলে তো আমি কবেই মরে যেতাম। তাই আমি চিন্তা করছি, আমার ওই অমানুষ দুটো ছেলেকে সম্পত্তি দিলে ওরা নষ্ট করে ফেলবে। আর যার জন্য আমি এখনো দুনিয়াতে আছি, তার একটা ভবিষ্যৎ তৈরি করে দেয়া, এটা আমার একটা দায়িত্ব। তাই আমি আমার দায়িত্ব পালন করতেছি। আব্বা, কি সব উল্টা কথা কইতেছেন? আপনি আমার এই জন্য নিয়ে আইবেন, এটা যদি আমার আগে কইতেন আমি তো জীবন হইতাম না। আমি সম্পত্তি দিয়ে কি করব? হ্যাঁ, আমার সব থেকে বড় সম্পদ তো আপনি। আমি এত সম্পদের কিছু বুঝুম, আপনি আমার সম্পত্তি দিয়ে দিতেছেন। আব্বা, কইলেন না আমার রাস্তা থেকে কুড়ে আনছিলেন, এই রাস্তা থেকে কুড়ে আনছেন, আমার বড় করছেন। এই ঋণই তো আমি কোনোদিন শোধ করতে পারব না। আবার এতগুলো সম্পত্তির ভাড়া আমার দিতেছেন, আমি 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 পারব না। আব্বা, ম্যাডাম, আমার লাগবো না। আপনি এক কাম করেন, আমার দুই ভাই জানার নামে করে দেন। না রে বাপ, তুই আমার বাধা দিস না। আমি তো তোর কাছে ঋণী। আর আমার সমস্ত সম্পত্তি তোর লেখা দিলেও তোর ঋণ আমি শোধ করতে পারব না। তুই তো প্রমাণ করছস রক্তের সম্পর্ক থেকেও আত্মার সম্পর্ক বড়। তুই আমার আত্মার সম্পর্কের বলা। তাই তুই না করিস না বাসান। আজকে আমি তোর কোনো কথা শুনব না। আমি উকিলাপা, ও যাই বলুক, আমি যেটা চাইছি আপনি তাই করেন। ঠিক আছে, আপনার সম্পত্তি আপনি যাকে খুশি তাকেই দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু কিছু কাগজপত্র রেডি করতে হবে, ওটা রেডি করে আমি আপনার এই ছেলের নামে উইল করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা। জি, আমি চাই যে আমার মৃত্যুর আগে এই খবরটা কেউ না জানুক। আপনি কাউকে বলতে পারবেন না। বস। আপনি এটা কি করলেন কোন? তো এখন তো ভাই জানালে এই কথা জানলে তো ঝামেলা করবো। আমার সম্পত্তি লাগবো না আব্বা, এখনো ম্যাডাম রে কম। চুপ কর, তুই একটা কথা বলবি না। তুই যদি বুঝতে পারতি আমি এই কাজটা কইরা আমার বুকটার মধ্যে কত শান্তি পাইতাম, শান্তি পাইতেছি, তাহলে তুই এই কথা কইতি না। যা হয় সেটা আমি দেখো, তোর কোনো কথা কম লাগবো না। চল চল। তারপরে খালি আমারে কইছিল একটা টিপস আপ দিতে, আমি টিপস আপ দিছি। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো। আচ্ছা, আমি তো কিছুই বুঝতে পারছি না, এই ছেলেটির সাথে আপনারা কেন জোরাজুরি করছেন? ও যা কিছু বলছে সবই তো সত্যি কথা বলছে। ঠিক আছে, তুই যেহেতু কোনো কিছু জানতি না, ভালো কথা। উকিল ম্যাডাম যেহেতু এই জায়গায় আছে, আমাদের দুই ভাইয়ের সম্পত্তি সুন্দর কইরা দুইটা ভাগ কইরা আমাদের নামে লিখা দিই। ভাইজান,
সম্পত্তি তো উইরা যাইতেছে না, সম্পত্তি তো আছে, সময়ও আছে, সবকিছু ভাগাভাগি করা যাইব। আগে আব্বার লাশটা দাফন করার ব্যবস্থা করো। লাশটা এই জায়গায় অনেকক্ষণ যাবত পড়ে রয়েছে, আব্বার লাশটা কষ্ট হইতেছে ভাইজান। এই জায়গায় কোনো লাশ দাফন হইব না, আগে সম্পত্তি ভাগাভাগি হইব, তারপর লাশ দাফন হইব। আমি না একটা জিনিস কোনো ভাবেই বুঝতে পারতেছি না, তোরা তো সমস্যা কি আমাদের সম্পত্তি আমাদের নামে লেখা দিবি, এতে সমস্যা কোথায়? তুই এমন একটা ভাব করতেছস যেন সম্পত্তি তোর নিজের বাপের। ওর বাপই তো লাগে, একটু পর দাবি করবো এগুলা সব ওর সম্পত্তি। ওই আমাদেরকে বুজুম বাজুম বুঝাইতেছে, বুঝাইয়া লাশটা দাফন কাফন করানোর পর বলবো এই সম্পত্তি ওর, এই বাড়িঘর সব কিছু ওর। এগুলা বইলা আমাদেরকে ঘাটটা দইরা এই বাড়ি থেকে বের করে দিব। আমরা হুমু চাকর চাকরানি না, এত সহজ না। তুই যদি এই সম্পত্তি আমাদের নামে লেখা না দেস, তাহলে তোর হাত কাইটা দলিলের মধ্যে সাইন করায়া তারপর আমরা আমাদের সম্পত্তি বুঝা নিব। এই সবাই ধরো ওরে। এই থামো, থামো বলছি। এই সম্পত্তির মালিক সম্পূর্ণ হচ্ছে আলিফ। আলিফ যদি স্বইচ্ছায় যদি সম্পত্তি তোমাদেরকে দেয় তাহলে তোমরা পাবা, তাছাড়া তোমরা পাবা না। এটাই হচ্ছে বাস্তব কথা। আর যদি তোমরা বাড়াবাড়ি করো এবং ওর গায়ে যদি হাত তুলো তাহলে ভালো হবে না, সোজা নিয়ে একবার জেলে ঢুকিয়ে দেবো। না ম্যাডাম, আমরা আইন হাতে উঠাই নিব না। আলিফ দেখ ভাই, তোর সুন্দর করে আমি একটা কথা কই, তুই রাস্তায় পড়ে ছিলি, তুই একটা অনাথ। আমার বাপ তোরে রাস্তা থেকে উঠে না এই বাড়িতে জায়গা দিছে, আশ্রয় দিছে, তোরে লালন পালন করছে, তোরে পোলার মতো করে আদর করে খাওয়াইছে, যত্ন করছে। ভাই ভাই না ভালো, তুই আমাদের সাথে বেইমানি করিস না। আমরা তো এই বাপের সন্তান, তোর দোহাই লাগি তুই তোর নামে কিছু সম্পত্তি রাখ, আমাদের কোনো আপত্তি নেই। ওই সম্পত্তি তোর নামে রাইখা আমাদের দুই ভাইরে সুন্দর করে সমান করে দুই ভাগ করে আমাদের সম্পত্তিটা আমাদের বুঝাই দে ভাই। 1 ইঞ্চি সম্পত্তিও আমি কাউরে দিব না, কাউরে দিব না আমি। বেইমানির কথা কইতেছো তুমি? আরে বেইমানি তো তোমরা করছো, এই মানুষটার লগে বেইমানি করছো। মানুষটা মরে গেছে, তার লাশটা এখন পর্যন্ত দাফনের ব্যবস্থা করো নাই। যে সম্পত্তির কথা শুনছো অমনি আমি সোনা ভাই হয়ে গেছি। এতক্ষণ পর্যন্ত অনাথ পালক সন্তান সবকিছু কইছি। সেই ছোট্টবেলায় মানুষটা আমার এই বাড়িতে আনছিল, কেউ দেখতে পারো নাই আমারে, আমার কোনো আফসোস ছিল না। ওই যে কইলাম, এই একটা মানুষ আমার জন্য যথেষ্ট ছিল। আমার এত ভালোবাসছে, আমি 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 মানতে পারতেছি না যে আমি আমার বাপটারে হারাইছি। আরে তোমার করে তো এই মানুষটা জন্ম দিছে, তোমরা কেমনে মানতেছো? হ্যাঁ, সম্পত্তি লওয়া বইরা রইছো। আরে এই সম্পত্তি তো এই মানুষটা দিলে দিলে বানাইছিল। কই কবরে নিয়ে যেতে পারতেছে? তোমরাও পারবে না। এই সম্পত্তির জন্য মানুষটা অনেক জায়গায় পড়ে রইছে। এত লোভ তোমা করে সম্পত্তি লাগবো না, সেই মানুষটারে পয়সা থাকা অবস্থায় ভালো রাখতে পারো নাই, মইরা যাওয়ার বড় মানুষটারে তোমরা এতটুকু শান্তি দিতে পারতেছো না। আর আমারে কিনা তোমরা কইতেছো তোমাকে মতো বেঈমান মানুষগুলার আমি সম্পত্তি দেবো? 1 ইঞ্চিও দেব না। আমার বাপে আমার নামে যে সম্পত্তি লিখা দিয়ে গেছে, দরকার পড়লে আমি কোনো অনাথ আশ্রমে দিয়ে দিব, কোনো এতিমখানায় দিয়ে দিব, আমার বাপের নামে দিয়ে দিব। ওই বাচ্চা কাচ্চা যখন আমার বাপের নামে দোয়া করবো, আল্লাহ আমার বাপরে ভালো রাখবো। আমি তোমাকে মতো বেঈমান কাছে আমি সম্পত্তি দেব না, দেব না। আর যদি কেউ কোনো প্রকার বাড়াবাড়ি করার চেষ্টা করে, আমি কিন্তু একটারও রাস্তা রাখব না। জানে মাইরা বলাম সবগুলারে। হ্যাঁ আলী, তুমি তোমার বাবার জানাজার ব্যবস্থা করো, আমি তোমার সাথে আছি, তুমি কোনো টেনশন করো না। আমি আমার বাপের দাফন করবো, কাউরে লাগবো না, আমার কাউরে লাগবো না।